আমাদের আজকের ক্লাস পলিনোমিয়ালস। এই বুকটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স বুক। এর চ্যাপ্টার নাম্বার 2-তে আছে পলিনোমিয়ালস। চ্যাপ্টার নাম্বার 2-তে পলিনোমিয়ালস। তাহলে পলিনোমিয়ালস কী? প্রথমে জানতে হবে পলিনোমিয়ালসটা কী। পলিনোমিয়ালস হচ্ছে এক ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে যে কিছু টার্ম থাকবে, কিছু টার্ম যেগুলো অ্যাডিশন বা সাবট্রাকশনের মাধ্যমে যুক্ত থাকবে, সেটা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা যেগুলো আগে থেকে জানি, যেমন এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা আমরা আগে থেকে জানি। কারণ কি, এটা হচ্ছে একটা ফর্মুলা। কার ফর্মুলা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে এটা। আবার কি দেখেছি, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কার ফর্মুলা? এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কার ফর্মুলা? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে যেখানে কনস্ট্যান্ট থাকবে, ভ্যারিয়েবলস থাকবে, এবং সেই কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবলকে মিলিয়ে যে টার্মগুলো, সেই টার্মগুলো প্লাস বা মাইনাস দিয়ে যোগ থাকবে, এরকম, সেগুলো হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা টাইপ হচ্ছে পলিনোমিয়াল। মানে যে সমস্ত পলিনোমিয়াল হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এক ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কিন্তু সব অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিন্তু পলিনোমিয়ালস নয়। অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা বিশেষ টাইপ হচ্ছে পলিনোমিয়ালস। ঠিক আছে? তাহলে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা দেখলাম, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কতগুলো টার্ম আছে? 3টে টার্ম আছে। এই এক্স স্কোয়ার একটা টার্ম, 2x একটা টার্ম, ওয়াই স্কোয়ার একটা টার্ম। তো এই 3টে টার্ম প্লাস দিয়ে যুক্ত হয়ে একটা পলিনোমিয়াল তৈরি করেছে। এটাও একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল। কিন্তু এখানে এক্স আছে আর ওয়াই আছে, দুটো করে ভ্যারিয়েবলস আছে। ঠিক আছে? কিন্তু আমাদের যে সিলেবাসে আছে পলিনোমিয়ালস ইন ওয়ান ভ্যারিয়েবল। তো এই তিনটেই পলিনোমিয়ালস, এই তিনটাই পলিনোমিয়ালস অফ টু ভ্যারিয়েবলস। তাহলে আমরা পলিনোমিয়ালস অফ ওয়ান ভ্যারিয়েবল, পলিনোমিয়ালস অফ ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে? তো এখানে এই যে ওয়ান ভ্যারিয়েবল বলছি, মানে আমাদেরকে আগে জানতে হবে ভ্যারিয়েবলটা কী। ঠিক আছে? তো ভ্যারিয়েবল জানতে গেলে আমাদেরকে জানতে হবে কনস্ট্যান্ট কী। তাহলে দুটো জিনিস আমাদেরকে আগে জানতে হবে, কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল, এই দুটো জিনিস আমাদেরকে আগে জানতে হবে। তাহলে কনস্ট্যান্ট কী? কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা ফিক্সড, যার ভ্যালুটা ফিক্সড, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ভ্যারিয়েবল হচ্ছে যার ভ্যালু ফিক্সড নয়, চেঞ্জ হতে থাকবে, তো সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো একটা এক্সাম্পল দেখা যাক। একটা স্কোয়ার, এরকম একটা স্কোয়ার, তো এর সাইডগুলো হচ্ছে 2 ইউনিট। তো এই যে 2 ইউনিটের স্কোয়ার, তাহলে এর যদি পেরিমিটার করি, পেরিমিটার কত হয়? 4 ইন্টু 2 হবে। 4 ইন্টু 2 মানে 4টা সাইড আছে, তাহলে 4 ইন্টু 2 হবে। আবার একটু যদি স্কোয়ার দেখি, একটু লার্জ স্কোয়ার যার সাইড হচ্ছে 3, তাহলে তার ক্ষেত্রে পেরিমিটার কী হবে? 4 ইন্টু 3। তাহলে আমরা কি দেখছি যে স্কোয়ারের যে পেরিমিটার 4 ইন্টু 2 হলো, এটা 4 ইন্টু 3 হলো। এটাকে লিখতে পারি যে যদি আমার সাইড এক্স হয়, সাইড যদি এক্স হয়, তাহলে পেরিমিটার কী হবে? 4 ইন্টু এক্স। মানে কি, সাইডটা যা হবে সেই অনুযায়ী আমার এটা চেঞ্জ হবে, এক্সের ভ্যালুটা। যেমন এই ক্ষেত্রে কী ছিল? সাইড ছিল 2 ইউনিট, এক্স সমান কত ছিল? 2 ছিল, সেই জন্য হয়ে গেল এটা 4 ইন্টু 2। এই ক্ষেত্রে কী আছে? 3 আছে, সেই জন্য 4 ইন্টু 3 হবে। তাহলে ইন জেনারেল আমরা লিখতে পারি যে পেরিমিটার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স, এটা আমরা ইন জেনারেল লেখা যায়। তাহলে কি, এই যে 4x লিখলাম, এটা একটা টার্ম হলো যেখানে কী আছে? 4টা কিন্তু কনস্ট্যান্ট, এই ক্ষেত্রেও 4 ছিল,
4 × 2, এই ক্ষেত্রে 4 × 3, মানে কি 4টা চেঞ্জ হয়নি, চেঞ্জ হচ্ছে কোনটা, এক্সের ভ্যালুটা 2, 3, মানে যেরকম স্কোয়ারের সাইড হবে এক্সের ভ্যালুটা সেরকম হবে, কিন্তু 4 চেঞ্জ হবে না। তাহলে এখানে 4টা হচ্ছে কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল। এই স্কোয়ার যেটা আছে, এই স্কোয়ারগুলো যদি এরিয়া বের করি, এরিয়া যদি দেখি, এর এরিয়া কত হবে, 1 নম্বর যেটা ছিল তার এরিয়া হবে 2 × 2 বা 2 স্কোয়ার, আর এটার কি কি কী হবে, 3 × 3, 3 × 3 মানে 3 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা ইন জেনারেল এইভাবে লিখতে পারি যে এরিয়া সমান এক্স স্কোয়ার, এক্স মানে সাইড যেরকম হবে তার স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ারটা হলো, এক্সটা কি, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে যেমন সাইড হবে তার এরিয়াটা সেরকম হবে এক্স স্কোয়ার। যদি x2 হয় তাহলে 2 স্কোয়ার, x3 হলে 3 স্কোয়ার। এই ক্ষেত্রে কনস্ট্যান্ট কী আছে, 1, কনস্ট্যান্ট মানে সামনে 1, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট কোনগুলো হয়, যাদের ভ্যালু চেঞ্জ হয় না, 1, 2, 3 এরকম যে কোনো নাম্বার, সেটা নেগেটিভ বা পজিটিভ বা ফ্র্যাকশান হতে পারে, 1/3 এটা ফ্র্যাকশান, তাহলে যে কোনো নাম্বার সেটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। আর ভ্যারিয়েবলসগুলোকে আমরা এক্স, ওয়াই, জেড, অনেক সময় পি, কিউ, আর এরকম অ্যালফাবেটস দিয়ে ডিনোট করি। আবার কনস্ট্যান্টকে অনেক সময় অ্যালফাবেটস দিয়ে ডিনোট করা হয়, যে কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা জানি না, সেরকম কনস্ট্যান্টকে অনেক সময় অ্যালফাবেটস দিয়ে ডিনোট করা হয়, যেমন এ, বি, সি এরকম অ্যালফাবেটস দিয়েও ডিনোট করা হয়। কিছু এক্সাম্পল দেখি, যে কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেমন 2x, 3x, -x, -1/5x, এই যে এগুলো সবই হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যে 2 × x, এই 2টা কিন্তু কনস্ট্যান্ট, এই 2টা হচ্ছে কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল। এখানে যে 3x, 3 কনস্ট্যান্ট, এক্স ভ্যারিয়েবল। এখানে -x মানে -1 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কিছু নেই মানে কি -1 আছে, এটা হচ্ছে -1 × x, তাহলে -1 একটা কনস্ট্যান্ট, এক্সটা ভ্যারিয়েবল। এখানে -1/5 কনস্ট্যান্ট, এক্স ভ্যারিয়েবল। এতক্ষণ আমরা যে সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো দেখলাম, প্রত্যেকের ক্ষেত্রে আগেও যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো দেখেছি, সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোতে ভ্যারিয়েবলসের পাওয়ার যেটা ছিল বা এক্সপোনেন্ট যেটা ছিল, এক্সপোনেন্ট ছিল, ভ্যারিয়েবলস কী ছিল, এক্স ছিল, ওয়াই ছিল, তো এদের যে এক্সপোনেন্টগুলো কোথাও কিন্তু নেগেটিভ বা ফ্র্যাকশন কিছু নেই, সবই ছিল হোল নাম্বারস, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার্স কিংবা 0 এরকম ছিল। যেমন এখানে এক্স স্কোয়ার ছিল, এটা 2xy, মানে এখানে 1 আছে, কোথাও নেগেটিভ বা ফ্র্যাকশন ছিল না। তো নেগেটিভ বা ফ্র্যাকশন যদি থাকে, সেই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা সেটা কিন্তু পলিনোমিয়ালস হবে না। তাহলে পলিনোমিয়ালসের কন্ডিশন কী হবে, যে একটা কন্ডিশন হবে কি, টার্ম কিছু থাকবে, কিছু টার্মস থাকবে। নাম্বার 2তে কী হবে, এক্সপোনেন্টস অফ ভ্যারিয়েবলস কী হবে, আর হোল নাম্বারস, ঠিক আছে। এই দুটো কিন্তু কন্ডিশন থাকতে হবে, তবে সেটা পলিনোমিয়ালস হবে। না হলে যদি নেগেটিভ কিছু থাকে, এই হোল নাম্বারস যদি না হয়, এক্সপোনেন্টগুলো মানে ভ্যারিয়েবলের যে এক্সপোনেন্ট সেগুলো যদি হোল নাম্বারস না হয়, তাহলে সেই সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো পলিনোমিয়ালস হবে না। অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা হবে, কিন্তু সেটা পলিনোমিয়ালস হবে না, ঠিক আছে। এটা হচ্ছে পলিনোমিয়ালসের কন্ডিশন, টার্ম থাকবে আর এক্সপোনেন্টগুলো হবে হোল নাম্বারস। তাহলে আমরা এখানে কতগুলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখি, কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখছি, সেগুলো দেখছি কোনগুলো পলিনোমিয়ালস আর কোনগুলো পলিনোমিয়ালস নয়। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 2xy
এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 x টু দি পাওয়ার 13 x টু দি পাওয়ার মাইনাস 2 1/x। ঠিক আছে, এই যে এক্সপ্রেশনগুলো লিখলাম অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোর মধ্যে কোনগুলো পলিনোমিয়ালস আর কোনগুলো পলিনোমিয়ালস নয়। প্রথমটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এখানে তিনটে টার্ম আছে। ভ্যারিয়েবলস কী আছে, এক্স ভ্যারিয়েবলস, অনলি একটাই ভ্যারিয়েবলস আছে এক্স, তাহলে এটা হচ্ছে পলিনোমিয়াল। কারণ কি, এক্সের যে এক্সপোনেন্ট এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এটা হোল নাম্বারস, এক্সপোনেন্টগুলো হোল নাম্বারস, তার জন্যে এটা একটা পলিনোমিয়ালস ইন ওয়ান ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবলস আছে একটাই। এটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 2xy, এটাও একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এক্ষেত্রেও যে ভ্যারিয়েবলসের এক্সপোনেন্ট সেটা কিন্তু হোল নাম্বার, মানে পজিটিভ ইন্টিজার্স, এখানে 2, এখানে 1, এখানে 1, কিন্তু এখানে ভ্যারিয়েবল দুটো আছে, এই এক্সপ্রেশনটার মধ্যে এক্স আছে, ওয়াই আছে, তাহলে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ইন 2 ভ্যারিয়েবল। ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটা এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 7, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। কারণ কি, এক্সের এক্সপোনেন্ট বা পাওয়ার সেটা কিন্তু হোল নাম্বার, 3, 2, এখানে 1, এখানে কিছু নেই, মানে কি এক্স টু দি পাওয়ার 0 আছে। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার 0 সেটাও তো একটা হোল নাম্বারসের মধ্যে পড়ে, তাহলে 0, 1, 2, 3 তাহলে সবই হোল নাম্বারস, তাহলে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল, কারণ এখানে একটাই ভ্যারিয়েবলস। এক্স টু দি পাওয়ার 13, এটা তো একটা ভ্যারিয়েবল যেখানে একটাই মাত্র টার্ম আছে, একটাই টার্ম আছে, আর এর ভ্যারিয়েবলসের এক্সপোনেন্ট কত আছে, 13, তাহলে এটা পলিনোমিয়ালস। এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আছে, কি বলেছিলাম যে ভ্যারিয়েবলসের এক্সপোনেন্ট কিন্তু হোল নাম্বার হতে হবে, তো -2 তো হোল নাম্বার নয়, এটা একটা নেগেটিভ ইন্টিজার্স, তাহলে কিন্তু এটা হলো না, এটা কিন্তু পলিনোমিয়াল নয়। আর 1/x মানে কি, এটা কিন্তু একটা টার্ম, তো 1/x মানে আমরা কী জানি, এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার -1 হলো, তাহলে ভ্যারিয়েবলসের এক্সপোনেন্ট কিন্তু নেগেটিভ হয়ে গেল, এটা হোল নাম্বার হলো না, তাহলে এটাও কিন্তু এটা পলিনোমিয়াল হবে না। আবার যদি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এরকম লিখি যে √x প্লাস এক্স স্কোয়ার, এটা লিখলাম, এটাও কিন্তু পলিনোমিয়াল নয়। কারণ কি, √x মানে কি, √xটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ, এক্সের এক্সপোনেন্ট হাফ, √x মানে এটা স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুট মানে স্কোয়ার রুট এক্স মানে এক্স ভ্যারিয়েবলের এক্সপোনেন্ট হচ্ছে হাফ প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই যে দুটো টার্ম, তো একটা টার্মে কিন্তু এক্সের এক্সপোনেন্ট হাফ, মানে যেটা হোল নাম্বারস নয়, তাহলে এটাও পলিনোমিয়াল নয়। ক্লিয়ার হলো? এরপর আমরা দেখব কি, যে টার্ম কি, টার্মস কোনগুলো, টার্মস কোএফিসিয়েন্ট, তারপর কী শিখব, কনস্ট্যান্ট, পলিনোমিয়াল, তারপর জিরো পলিনোমিয়াল। প্রথমত টার্মস, কোনগুলো টার্মস, আগে বললাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যেগুলো প্লাস বা মাইনাস দিয়ে যুক্ত থাকে সেগুলো হচ্ছে টার্ম। ঠিক আছে, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যেগুলো প্লাস মাইনাস দিয়ে যুক্ত থাকে সেগুলো হচ্ছে একটা টার্ম। যেমন কি, একটা এক্সপ্রেশন লিখছি x² প্লাস 2x, আর একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন 3y² প্লাস 5y প্লাস 7। এই যে দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা পলিনোমিয়াল দুটো লিখলাম, তো এই দুটো পলিনোমিয়ালসের মধ্যে x² আর 2x এই দুটো প্লাস দিয়ে যুক্ত আছে, তাহলে এই দুটো হচ্ছে দুটো টার্ম। তো টার্ম, যদি আমরা টার্মকে ভালো করে দেখি, টার্মের মধ্যে কী থাকে, একটা কনস্ট্যান্ট পার্ট থাকে, একটা ভ্যারিয়েবল পার্ট থাকে। কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবলকে নিয়ে একটা টার্ম হয়।
তো এই টার্মগুলো আবার যোগ হয়ে একটা পলিনোমিয়াল তৈরি করে। ঠিক আছে, তাহলে টার্মস মানে কি, পলিনোমিয়ালসের মধ্যে যেগুলো প্লাস মাইনাস দিয়ে এরকম যুক্ত থাকে সেগুলো হচ্ছে একটা টার্ম। তাহলে এইটাতে দুটো টার্ম আছে। এই যে পলিনোমিয়ালটা 3y² + 5y + 7, এই পলিনোমিয়ালটাতে তিনটে আছে টার্ম, তিনটে টার্ম, একটা 3y², একটা 5y, একটা 7। তাহলে একটা পলিনোমিয়ালসের মধ্যে কি, পলি মানে মেনি আর নোমিয়ালস মানে টার্ম। তাহলে যদি বলা হয় যে একটা পলিনোমিয়ালসে ম্যাক্সিমাম কতগুলো টার্ম থাকতে পারে, একটা পলিনোমিয়ালসে এরকম কতগুলো টার্ম থাকতে পারে, পলিনোমিয়ালসের মধ্যে যে কোনো সংখ্যক টার্ম থাকতে পারে সেটা। ঠিক আছে, 1000 টার্ম হতে পারে, 1,00,000 টার্ম হতে পারে। ঠিক আছে, যে কোনো সংখ্যায় টার্ম থাকতে পারে, এর কোনো কিন্তু লিমিট নেই। এরপর দেখব কি কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট কিসের মানে জিনিসটা কি, কোএফিসিয়েন্ট কি, এই যে টার্মগুলো দেখলাম এই প্রত্যেকটা টার্ম আমরা বলেছি কি যে প্রত্যেকটা টার্ম একটা কনস্ট্যান্ট পার্ট থাকে আর একটা ভ্যারিয়েবল পার্ট থাকে। তো যেটা কনস্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ওই টার্মের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে দেখলাম x² ছিল একটা, আর কি ছিল 2x ছিল। তাহলে x² আর 2x এই দুটো টার্ম, তাহলে প্রথম যে টার্মটা ছিল x², তার কনস্ট্যান্ট পার্ট কোনটা, এখানে কিছু নেই মানে 1, তাহলে কোএফিসিয়েন্ট হচ্ছে 1, x² এর কোএফিসিয়েন্ট 1। সেকেন্ড যে টার্ম ছিল 2x, এক্ষেত্রে ভ্যারিয়েবলটা x, কনস্ট্যান্ট 2, তাহলে যেটা কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে 2, সেই 2 হচ্ছে কোএফিসিয়েন্ট, কার কোএফিসিয়েন্ট, ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট মানে x এর কোএফিসিয়েন্ট। তারপর সেকেন্ড যে পলিনোমিয়ালটা 3y² একটা টার্ম, তো এখানে y² এর কোএফিসিয়েন্ট কি 3, y এর কোএফিসিয়েন্ট 5, আর এখানে 7 কার কোএফিসিয়েন্ট, এর হবে কিছু নেই মানে কি y⁴ হয়, y⁴, কারণ কি এখানে কিছু নেই মানে কি 1 আছে, আর 1 মানে y⁴ হবে, x⁴ তার ভ্যালু হচ্ছে 1। যে কোনো একটা নাম্বার 25 এক্সপোনেন্ট যদি 0 হয় ভ্যালু হয় 1, তাহলে এখানে যে কোনো কিছু লেখা যেতে পারে। তাহলে এই যে পলিনোমিয়ালটা যেহেতু y ভ্যারিয়েবলের পলিনোমিয়াল সেই জন্য লিখলাম y⁴। এখানে যে কোনো কিছু লেখা যাবে, যে কোনো ভ্যারিয়েবল তার এক্সপোনেন্ট 0 করলে সেটা 1 হবে, কিন্তু যেহেতু এটা y ভ্যারিয়েবলের পলিনোমিয়াল সেই জন্য এখানে y⁴। তাহলে এই প্রত্যেকটা টার্মেই একটা করে কোএফিসিয়েন্ট থাকে যেটা ভ্যারিয়েবল পার্টের সাথে যুক্ত থাকে, মানে যুক্ত মানে ভ্যারিয়েবল পার্টের সামনে থাকে ইনটু ফর্মে। এরপর আমরা তো দেখলাম যে এগুলো একটা পলিনোমিয়াল, তাহলে এই যে 7 লিখলাম, 7টা কি, এটা কি একটা পলিনোমিয়াল, 7টাও একটা পলিনোমিয়াল। কারণ কি 7টা একটা কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট হলেও কি 7কে তো লেখা যায় যে 7 × x⁴, বা এরকম 7x⁴। তো যদি এরকম 7x⁴ লিখি তাহলে কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট পার্ট থাকছে, একটা ভ্যারিয়েবল পার্ট থাকছে, আর ভ্যারিয়েবল যেটা আছে তার কোএফিসিয়েন্ট কিন্তু এটা হোল নাম্বারস মানে 0। তাহলে এটা একটা টার্ম হয়ে গেল। তাহলে কি হলো যে 7 হচ্ছে একটা কনস্ট্যান্ট পার্ট, x হচ্ছে একটা ভ্যারিয়েবল পার্ট, এই দুটো কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল একসাথে আছে, আর এই ভ্যারিয়েবলের এক্সপোনেন্ট আছে 0, যেটা একটা হোল নাম্বার। তাহলে এটা একটা পলিনোমিয়াল হলো। তাহলে এই যে পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, 7 তো একটা কনস্ট্যান্ট সেই জন্য একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে যে কোনো নাম্বার, ঠিক আছে, 1, 5, 6, 100, 250, যে কোনো নাম্বারকে আমরা একটা পলিনোমিয়াল বলতে পারি। তো এইগুলোকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কারণ কি এগুলো একটা কনস্ট্যান্ট। এরপর যদি কোশ্চেন আসে যে 0 তো একটা নাম্বার, তাহলে 0টা কি পলিনোমিয়াল, যেহেতু যে কোনো কনস্ট্যান্টই পলিনোমিয়াল আর 0 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে 0টা একটা পলিনোমিয়াল। তো একে বলা হয় 0 পলিনোমিয়াল। কতগুলো এক্সপ্রেশন দেখি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, x + 1/x √x + 3 ³ y + y²। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোর মধ্যে আমরা কী দেখছি, একটা হচ্ছে x + 1/x, এটা বললাম আগেই
যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই ওয়ান বাই এক্সকে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে যেহেতু এর এক্সপোনেন্টটা নেগেটিভ, সেটা হোল নাম্বার নয়, সেই জন্য এটা কিন্তু পলিনোমিয়াল নয়। এই যে রুট এক্স প্লাস থ্রি, এই রুট এক্স প্লাস থ্রিকে কী লেখা যায়, রুট এক্স লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ প্লাস থ্রি। তাহলে এই যে ভ্যারিয়েবল তার এক্সপোনেন্ট কিন্তু হাফ, ওয়ান বাই টু, যেটা কিন্তু হোল নাম্বার নয়, তাহলে এটাও একটা পলিনোমিয়াল নয়। কিউব রুট ওয়াই, এটা মানে কি, ওয়াই এর এক্সপোনেন্ট হবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, এটাও কিন্তু পলিনোমিয়াল নয়। ডিনোট এ পলিনোমিয়াল। ডিনোট এ পলিনোমিয়াল, এই যে পলিনোমিয়ালসগুলোকে, যেমন একটা লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন, এই যে একটা পলিনোমিয়াল লিখলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই পলিনোমিয়ালটাতে যেহেতু ভ্যারিয়েবল আছে এক্স, তাহলে এটা একটা এক্স ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, সেই জন্যে এটাকে আমরা একটা এইভাবে লিখতে পারি যে পি অফ এক্স, মানে পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম এক্স, এক্স মানে এই থেকে বোঝা যাচ্ছে কি, যে একটা পলিনোমিয়াল যেটার ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এরকম করে লেখা যেতে পারে। এইখানে যে সবসময় পি লিখতে হবে তার কোনো মানে নয়, এটা একটা ফাংশন, ঠিক আছে, একটা ফাংশন হিসেবে পি বা অন্য কিছু লেখা যায়। যেমন কিউ অফ এক্স, কিউ অফ এক্স সেটা লিখলাম যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস টু। তাহলে এই যে একটা পলিনোমিয়াল, সেটাকে লিখলাম কিউ অফ এক্স। আমাকে এখানে এক্স লিখতেই হবে, এইটা চেঞ্জ করা যাবে না, কারণ কি এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে আমার এই পলিনোমিয়ালের ভ্যারিয়েবলটা। তো যেহেতু এটা এক্স ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, সেই জন্য আমাকে এখানে এক্স লিখতেই হবে। এখানে আমি পি কিউ যা কিছু লিখতে পারি, ঠিক আছে। আরেকটা যেমন কি ওয়াই টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি, এই যে একটা পলিনোমিয়াল, এখানে ভ্যারিয়েবলটা কী আছে, ওয়াই আছে, ওই জন্য আমি লিখলাম আর অফ ওয়াই। তারও কি, এই যে আর অফ ওয়াই, পি অফ এক্স, কিউ অফ এক্স, এগুলো হচ্ছে সব পলিনোমিয়ালগুলোকে ডিনোট করার একটা পদ্ধতি, ঠিক আছে। আবার যেমন একটা লিখলাম টু মাইনাস ইউ স্কোয়ার প্লাস সিক্স ইউ টু দি পাওয়ার ফাইভ, এইটাও একটা পলিনোমিয়াল, কিন্তু এখানে ভ্যারিয়েবল আছে ইউ, সেই জন্য আমি এটাকে লিখলাম যে এস অফ ইউ। এরকম যে কোনো পি কিউ আর এস যে কোনো ফাংশন দিয়ে লেখা যেতে পারে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে অবশ্যই ওই পলিনোমিয়ালের ভ্যারিয়েবলটাকে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে যে কোনো পলিনোমিয়ালকে ডিনোট করা হয়। এরপর আমরা দেখব যে একটা পলিনোমিয়ালসে কতগুলো টার্ম থাকতে পারে। টার্মস অফ এ পলিনোমিয়াল। তাহলে এই যে পলিনোমিয়ালসগুলো দেখলাম, এটাতে ছিল কি, তিনটে ছিল টার্মস, এটা ছিল তিনটে টার্ম, এটাই তিনটে টার্ম, এটাতে চারটে টার্ম। তাহলে এরকম ম্যাক্সিমাম কতগুলো টার্ম হতে পারে, এটা এনি ফাইনাইট নাম্বার অফ টার্মস হতে পারে। একটা পলিনোমিয়ালসের এনি ফাইনাইট নাম্বার অফ টার্মস হতে পারে। যেমন একটা এক্সপ্রেশন লিখছি এক্স টু দি পাওয়ার 150 প্লাস এক্স টু দি পাওয়ার 149 প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই যেটা পলিনোমিয়াল, সেখানে এক্স টু দি পাওয়ার 0 থেকে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3, এভাবে এক্স টু দি পাওয়ার 150 পর্যন্ত আছে। তার মানে মোট কতগুলো আছে টার্ম, মোট আছে 151, মানে 151 টার্ম আছে এখানে, 151। কেন হলো 151, 150 আছে এখানে, হাইয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে 50, কিন্তু কি আছে, এই যে এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, আর এখানে 1 মানে এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমার কাউন্টিং শুরু হচ্ছে 1 থেকে, 1 2 3, তার মানে এক্স টু দি পাওয়ার 0টা তো কাউন্টের বাইরে আছে। তাহলে এখানে 150 মানে এরকম 150টা টার্ম প্লাস এই একটা টার্ম, যেটা লাস্ট টার্মটা, সেটা কিন্তু এই কাউন্টিংয়ের মধ্যে নেই, সেই জন্য মোট টার্ম হচ্ছে 151, মানে 150, 150 প্লাস 1, টোটাল হচ্ছে 151।
51টা। তাহলে এরকম এনি ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকতে পারে, মানে যে কোনো সংখ্যায় টার্ম থাকতে পারে, সেটা 1000, 1,00,000 কি আরও বেশি থাকতে পারে। এরপর এই যে একটা পলিনোমিয়ালসে কতগুলো টার্ম আছে তার উপর ডিপেন্ড করে পলিনোমিয়ালসকে কিছু ভাগে ভাগ করা হয়। একটা যদি টার্ম থাকে তাকে বলা হয় মোনোমিয়াল, দুটো টার্ম থাকলে বাইনোমিয়াল, তিনটে থাকলে ট্রাইনোমিয়াল, এইভাবে চারটে থাকলে টেট্রানোমিয়াল, পাঁচটা থাকলে পেন্টানোমিয়াল, মানে এইভাবে যতগুলো টার্ম থাকবে সেরকম নাম দেওয়া হচ্ছে। যেমন মোনোমিয়াল, মোনোমিয়াল, এই যে মোনো ওয়ার্ডটার মিনিং কি? ওয়ান। তাহলে মোনোমিয়াল মানে যার একটা টার্ম থাকবে, সিঙ্গেল টার্ম। এই সিঙ্গেল টার্মের যে কোনো পলিনোমিয়াল সেগুলোকে বলা হবে মোনোমিয়াল। যেমন 3x², এটা একটা, ঠিক আছে, x⁻150, ঠিক আছে, বা 7 - 5x², y u⁴, এই যে প্রত্যেকটাই আছে, এই প্রত্যেকটা পলিনোমিয়ালসই কিন্তু সিঙ্গেল আছে, টার্ম একটি করে আছে টার্ম। এটা আছে 3x², এটা x⁻150, সেই জন্যে এই প্রত্যেকটাই কিন্তু মোনোমিয়াল, মানে একটাই টার্ম যাদের সিঙ্গেল টার্ম। এটা একটা সিঙ্গেল টার্ম, এটা সিঙ্গেল টার্ম, এটা হলো মোনোমিয়াল। বাইনোমিয়াল, এরপর হচ্ছে কি বাইনোমিয়াল। বাইনোমিয়াল, বাই মানে কি? বাই মানে হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2। তাহলে বাইনোমিয়াল কোনগুলো হবে? যাদের দুটো করে টার্ম থাকবে সেগুলো সব হবে বাইনোমিয়াল। যেমন x+1, এটা একটা লিখতে পারি, x² - x, x⁻50 প্লাস x⁻30, এরকম লিখতে পারি। u⁻40 প্লাস u, এরকম x⁵ প্লাস 1, এরকম। তাহলে এই যে পলিনোমিয়ালসগুলো হলো প্রত্যেকটার দুটো করে টার্ম। এইগুলোকে আমি এইভাবে নাম করতে পারি যে পি অফ এটা এক্স, এইটা হবে, এটাও পি অফ এক্স, এটা যে কিউ অফ এক্স, এটা হচ্ছে, এটাকে লিখলাম এস অফ ইউ, এটাও টি অফ এক্স, এভাবে। তাহলে এই প্রত্যেকটাই হলো কি, এটা 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 সব হচ্ছে বাইনোমিয়াল। দুটো টার্ম থাকলে সেটা হচ্ছে বাইনোমিয়াল, সিঙ্গেল টার্ম বা একটাই টার্ম থাকলে সেটা হচ্ছে মোনোমিয়াল। ট্রাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল কোনগুলো হবে? যাদের তিনটে করে টার্ম থাকবে। ট্রাই মানে হচ্ছে 3, ট্রাই মানে হচ্ছে 3। তাহলে যাদের তিনটে টার্ম সেগুলো হচ্ছে সব ট্রাইনোমিয়াল। এরকম এক্সাম্পল, পি অফ এক্স, এক্স প্লাস x² প্লাস √2, ঠিক আছে। কিউ অফ এক্স একটা লিখলাম, √2 প্লাস x মাইনাস x⁵, ঠিক আছে। আর অফ ইউ একটা লিখলাম, ইউ প্লাস u² মাইনাস 2, তারপরে লিখলাম টি অফ ওয়াই, y⁴ প্লাস y প্লাস 5। এই যে পলিনোমিয়ালসগুলো প্রত্যেকটা কিন্তু টার্ম আছে তিনটে করে, তার জন্য এগুলো সবগুলো হচ্ছে ট্রাইনোমিয়াল। এরকম করে টেট্রানোমিয়াল, পেন্টানোমিয়াল, হেক্সানোমিয়াল, হেপ্টানোমিয়াল যেরকম হয় আর কি, সেভাবে লেখা যায়। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের ডিগ্রি কি হয়? অ্যাকচুয়ালি ডিগ্রি বলতে কী বোঝায়, আমরা যেটা জানি, ডিগ্রি বলতে কোনো এডুকেশন কোয়ালিফিকেশান, সেটাকে ডিগ্রি বোঝায়। যেমন কেউ 10th পাস করেছে, 10th পাস করার পরে সে 12 পাস করেছে, 12 পাস করার পরে গ্র্যাজুয়েশন করেছে, তারপর হচ্ছে MA বা MSc করেছে, তারপর সে PhD যদি করে, PhD।
তাহলে এই যে 10th 12 গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, তো কোনো স্টুডেন্ট যদি পিএইচডি করে তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তার এডুকেশন কোয়ালিফিকেশান কী বা তার ডিগ্রি কী, সে কিন্তু বলবে আমার ডিগ্রি হচ্ছে পিএইচডি। সে কিন্তু বলবে না যে আমার ডিগ্রি 12 বা আমি গ্র্যাজুয়েশন করেছি তারপর এমএ করে পিএইচডি, এরকম বলবে না। ডিগ্রি তাকে জিজ্ঞেস করলে বলবে পিএইচডি। বা কেউ শুধু 10th করে 12 পাস করেছে তারপর সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাকে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তার ডিগ্রি কী, সে বলবে আমি 12 পাস, সে কিন্তু 10th বলবে না। ঠিক আছে, তার মানে কি ডিগ্রি বলতে বোঝায় যে তার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান যেটা, যে সব থেকে বেশি কোয়ালিফিকেশান সেটা হচ্ছে তার ডিগ্রি। ঠিক আছে, তাহলে পলিনোমিয়ালসের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। এই যে পলিনোমিয়ালসের মধ্যে যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল যেটা ম্যাক্সিমাম এক্সপোনেন্ট বা পাওয়ার, যেটা ম্যাক্সিমাম পাওয়ার বা এক্সপোনেন্ট, সেটা হচ্ছে সেই পলিনোমিয়ালটার ডিগ্রি। যেমন কিছু এক্সাম্পল, 3x⁴ মাইনাস 4x⁶ প্লাস এক্স প্লাস 9, এটা একটা পলিনোমিয়াল পি অফ এক্স লিখলাম। আর একটা লিখলাম কিউ অফ এক্স 5x⁶ মাইনাস 4x² মাইনাস 3। তাহলে এই যে দুটো পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটাতে কী আছে, ভ্যারিয়েবল আছে এক্স ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, সেই জন্য পি অফ এক্স। তো এক্সের কিন্তু অনেকগুলো এক্সপোনেন্ট আছে, এখানে x⁴ আছে, এখানে x⁴ আছে, x⁴ আছে, আর x⁴ আছে, এই চারটে টার্মে, এবং প্রত্যেকটাতে এক্সের ভ্যারিয়েবলস, এক্সের এক্সপোনেন্ট আলাদা আছে, 0 1 6 7, কিন্তু এখানে ম্যাক্সিমাম এক্সপোনেন্ট কত আছে, 7 আছে। সেই জন্য এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে কত, ডিগ্রি হবে 7। তাহলে ডিগ্রি কখনো কি নেগেটিভ হতে পারে? ডিগ্রি তো নেগেটিভ হবে না, কারণ কি নেগেটিভ থাকলে তো সেটা পলিনোমিয়ালসই হবে না। তো পলিনোমিয়ালসের যে ভ্যারিয়েবল তার এক্সপোনেন্টগুলো সবসময় হোল নাম্বারস, মানে সেটা পজিটিভ, সেই জন্য ডিগ্রি কখনো নেগেটিভ হতে পারে না। এই যে পলিনোমিয়াল, এর ডিগ্রি কত হবে, 6, ডিগ্রি 6, কারণ কি এক্সে যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা আছে 6, ম্যাক্সিমামটা দেখা হবে। মাঝে আর কি আছে, x² আছে, x⁴ আছে, কিন্তু যেটা ম্যাক্সিমাম সেটাই হবে তার ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম, যে কোনো একটা পলিনোমিয়ালসের ক্ষেত্রে যে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম এক্সপোনেন্ট যেটা হবে সেটাই হচ্ছে ওই পলিনোমিয়ালটার ডিগ্রি। তাহলে যে কোনো পলিনোমিয়াল দেখলেই আমরা বুঝে যাবো তার ডিগ্রি কী। কিন্তু যেগুলো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যেমন হচ্ছে 7 কিংবা 8, এগুলো তো কনস্ট্যান্ট, 100, এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এগুলোর ডিগ্রি কত হবে, এগুলোর ডিগ্রি হবে 0। কারণ কি 7 মানে কি 7x⁴, 8 মানে কি 8x⁴, 100 মানে 100x⁴। তাহলে এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 0 আছে, সেই জন্যে যে কোনো কনস্ট্যান্ট যেগুলো আছে বা নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, সেগুলোর ডিগ্রি হবে 0। নন জিরো কেন বললাম, যেটা 0 আছে 0, এটাও একটা কনস্ট্যান্ট, কিন্তু এর ডিগ্রি কত হবে, এর ডিগ্রি কিন্তু 0 হবে না। কেন হবে না, এই যে কনস্ট্যান্টগুলো 0 ছাড়া যে কোনো কনস্ট্যান্ট, 0 ছাড়া যে কোনো কনস্ট্যান্ট, তাদের ডিগ্রি কিন্তু 0, 7 8 100 যে কোনো, কিন্তু 0 যেটা আছে তার ডিগ্রি কিন্তু আনডিফাইন্ড, এর ডিগ্রি আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড। কেন নট ডিফাইন্ড, যেমন 7কে 7x⁴ লিখলাম, 0কে 0 ইন্টু x⁴, এটা লিখতে পারি। আবার এটাও তো লেখা যাবে যে 0 ইন্টু x⁵, 0 ইন্টু x⁴100, 0 ইন্টু x⁴70। তো এই প্রত্যেকটা ভ্যালুই কিন্তু 0। 0কে যদি এরকম লিখি তখন কিন্তু ডিগ্রি হচ্ছে 0। যদি 0 ইন্টু x⁵ লিখি তারও ভ্যালু 0, তো এই ক্ষেত্রে ডিগ্রি 5, এক্ষেত্রে ডিগ্রি 100। তাহলে কি 0-র সাথে এক্সের যে কোনো ডিগ্রি থাকুক না কেন, সেটা কিন্তু ভ্যালু হয়ে যায় 0। তাহলে এর ডিগ্রিটা ঠিক কত হবে, এক্স্যাক্ট কত হবে সেটা বলা যাবে না। সেই জন্যে 0 পলিনোমিয়াল যেটা, তার ডিগ্রি হচ্ছে নট ডিফাইন্ড, এবং 0 ছাড়া যে কোনো কনস্ট্যান্ট তাদের ডিগ্রি 0।
এরপর আমরা দেখব ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়ালস অন দ্য বেসিস অফ ডিগ্রি। ডিগ্রির উপর বেস করে পলিনোমিয়ালসকে কত ভাগে ভাগ করা যায়। এর আগে আমরা শিখেছি কি মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল। সেই ক্লাসিফিকেশানটা ছিল কি অন দ্য বেসিস অফ টার্মস, নাম্বার অফ টার্মস। টার্ম যদি একটা হয় সেটা মোনোমিয়াল, টার্ম দুটো থাকলে সেটা বাইনোমিয়াল, তিনটে থাকলে ট্রাইনোমিয়াল। এইখানে যে ক্লাসিফিকেশান সেটা অন দ্য বেসিস অফ ডিগ্রি। প্রথম যেটা হচ্ছে ডিগ্রি যদি 1 হয় সেটাকে কি বলা হয়, লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল কোনগুলো, যাদের ডিগ্রি 1, যেমন এক্সাম্পল 2x + 1, √2y + 1, 2 - u। এই যে পলিনোমিয়ালসগুলো, এই তিনটের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি 1। ডিগ্রি 1 মানে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার বা এক্সপোনেন্ট সেটা 1। তাহলে এখানে x⁴ আছে, তাহলে এটার ডিগ্রি 1। এই যে √2y + 1, এর ডিগ্রি 1। 2 - u, এই ক্ষেত্রে ভ্যারিয়েবল হচ্ছে u, তাহলে u⁴ আছে, তার ডিগ্রি 1। তাহলে এই টাইপের যে সমস্ত পলিনোমিয়াল যে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার হবে 1, সেগুলো হবে লিনিয়ার পলিনোমিয়াল। পলিনোমিয়ালগুলো যদি একটু ভালো করে অবজার্ভ করি তাহলে কি দেখব আমরা, এদের যে ফর্মটা, এই ফর্মটা কেমন আছে, ax + b, এরকম একটা ফর্মে আছে। ঠিক আছে, যদি এরকম করি p of x = ax + b, মানে পলিনোমিয়ালগুলোর ফর্ম হচ্ছে এরকম একটা এক্স, মানে একটা ভ্যারিয়েবল থাকবে যার সাথে কনস্ট্যান্ট থাকবে প্লাস একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি করি 3x, এখানে এটা একটা মোনোমিয়াল, কারণ কি টার্ম একটাই টার্ম 3x সিঙ্গেল টার্ম, সেই জন্য এটা একটা মোনোমিয়াল, কিন্তু এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, এগুলো কিন্তু বাইনোমিয়াল, এই তিনটেই ছিল বাইনোমিয়াল। তাহলে একটা লিনিয়ার পলিনোমিয়াল কি ট্রাইনোমিয়াল হতে পারে? এটা কি দেখলাম, মোনোমিয়াল, এগুলো ছিল বাইনোমিয়াল। তাহলে ট্রাইনোমিয়াল কি হয়, লিনিয়ার পলিনোমিয়াল। মানে একটা লিনিয়ার পলিনোমিয়ালে কি তিনটে টার্ম হতে পারে? 3 বা তার থেকে বেশি হতে পারে না। কারণ কি এক্সের ম্যাক্সিমাম পাওয়ার বলেছি 1 হবে, তাহলে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার যদি 1 হয় তাহলে তার থেকে কম কি হতে পারে, x⁴, তার থেকে তো আর কিছু কম হবে না, x⁴ তো -1 হবে না, কারণ সেটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা থাকবে না। তাহলে ম্যাক্সিমাম হতে পারে x⁴1, আর একটা হতে পারে x⁴, তাহলে এরকম দুটো টার্ম থাকতে পারে। তাহলে লিনিয়ার পলিনোমিয়াল সেটা মোনোমিয়াল হতে পারে এরকম, কিংবা এরকমের বাইনোমিয়াল হতে পারে, ট্রাইনোমিয়াল হতে পারে না। ঠিক আছে, এরপরে দেখব যাদের ডিগ্রি 2। এরপর দেখব কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি, যাদের ডিগ্রি হচ্ছে 2। যে সমস্ত পলিনোমিয়ালসের ডিগ্রি 2 সেটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এক্সাম্পল কীরকম, (2x² + 5), 5x² + 3x + π, x² + 2/5x, এরকম, কিংবা x⁴2। ঠিক আছে, তাহলে এই যে চারটা লিখলাম, প্রথমটাতে কী আছে, এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট হচ্ছে 2, সেই জন্য এটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিন্তু টার্ম আছে দুটো, সেই জন্য এটা হচ্ছে বাইনোমিয়াল। এটা দেখি 5x², মানে এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট কত আছে, 2, সেই জন্য এটা হচ্ছে ডিগ্রি 2, মানে এটা হচ্ছে কোয়াড্রেটিক। আর টার্ম আছে কটা, তিনটে টার্ম আছে, সেই জন্য এটা ট্রাইনোমিয়াল। এটা কি কোয়াড্রেটিক বাইনোমিয়াল। কোয়াড্রেটিক বাইনোমিয়াল পলিনোমিয়াল। কোয়াড্রেটিক কারণ কি ডিগ্রি 2 আর দুটো টার্ম, সেই জন্য বাইনোমিয়াল। এটা কি, এটা একটা মোনোমিয়াল কিন্তু কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কারণ কি ডিগ্রি হচ্ছে 2। কোয়াড্রেটিক পলিনোমিয়ালসের যেটা জেনারেল ফর্ম সেটা কেমন হচ্ছে, ax² + bx + c, এটা হচ্ছে p of x। p of xটা হচ্ছে এইটা, এই ফর্মটা হচ্ছে জেনারেল ফর্ম।
কারণ কি, এক্স টু দি পাওয়ার 2 থাকছে, এক্স টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট বা এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে 3টে টার্ম এরকম ম্যাক্সিমাম থাকতে পারে। জেনারেল ফর্ম হচ্ছে এটা। তাহলে এখানে যদি বলা হয় যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি টেট্রানোমিয়াল হতে পারে বা টার্ম থাকবে 4টা, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। কারণ কি, ম্যাক্সিমাম 3টে টার্ম থাকতে পারে, যেহেতু ডিগ্রি টু মানে একটা এক্স টু দি পাওয়ার 2 থাকবে, আর একটা থাকবে এক্স টু দি পাওয়ার 2 এর থেকে কম 1 হতে পারে, আর একটা হতে পারে এক্স টু দি পাওয়ার 0, তার থেকে কম হতে পারে না। তার জন্য ম্যাক্সিমাম 3টে টার্ম হতে পারে। সেই জন্যে কোয়াড্রেটিক যে পলিনোমিয়াল তাদের ম্যাক্সিমাম টার্ম হতে পারে 3টা। এরপর কি দেখব, কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল কোনগুলো, যাদের হচ্ছে ডিগ্রি 3, ডিগ্রি যাদের 3 সেগুলো হচ্ছে কিউবিক পলিনোমিয়াল। এক্সাম্পল যেমন হচ্ছে 4x কিউব, 2x কিউব প্লাস 1, 5x কিউব প্লাস x স্কোয়ার, 6x কিউব মাইনাস x, 2x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 7। তাহলে এই যে পলিনোমিয়ালসগুলো লিখলাম, প্রত্যেকটাই কিন্তু ডিগ্রি আছে 3। 4x কিউব, এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 3, ডিগ্রি 3, এক্ষেত্রেও ডিগ্রি 3। এটা হচ্ছে একটা মোনোমিয়াল, এটা বাইনোমিয়াল, এটা হচ্ছে বাইনোমিয়াল কিন্তু কিউবিক পলিনোমিয়াল ডিগ্রি 3। এটা হচ্ছে ডিগ্রি 3, সেজন্য কিউবিক পলিনোমিয়াল কিন্তু এটা বাইনোমিয়াল। আর এটা কি আছে, 4টে আছে টার্ম। এই যে কিউবিক পলিনোমিয়াল এর টার্ম আছে 4টা। ঠিক আছে, তাহলে এর যেটা জেনারেল ফর্ম হবে, একে এফ অফ এক্স যদি লিখি, সেটা কেমন হবে, এ এক্স কিউ হবে একটা, প্লাস বি এক্স স্কোয়ার, সি এক্স প্লাস ডি, এরকম হবে। মানে 4টে টার্ম ম্যাক্সিমাম হতে পারে। তাহলে যেগুলো কিউবিক পলিনোমিয়াল তাদের টার্ম ম্যাক্সিমাম 4টে হতে পারে। এক্স, কারণ কি, ডিগ্রি তো 3, তাহলে ডিগ্রি 3 মানে এক্স টু দি পাওয়ার ম্যাক্সিমাম 3 হবে, তার থেকে কম এক্স স্কোয়ার, তার থেকে কম এক্স টু দি পাওয়ার 1, আর এক্স টু দি পাওয়ার 0। তাহলে 4টে টার্ম হতে পারে, 5টে টার্ম হতে পারে না, 5 বা তার বেশি হতে পারে না, ম্যাক্সিমাম 4টা। তাহলে এই যে ক্লাসিফিকেশানটা হলো লিনিয়ার, তারপর হচ্ছে কোয়াড্রেটিক, তারপর হচ্ছে কিউবিক। এই 3টে টাইপ যেগুলো হলো, এগুলো হচ্ছে অন দ্য বেসিস অফ ডিগ্রির উপর বেস করে এই ক্লাসিফিকেশানটা। এরপর আমরা দেখব যে একটা পলিনোমিয়ালসের জেনারেল ফর্ম কীরকম হয়। ঠিক আছে, কারণ কি, তার টার্ম তো এনি ফাইনাইট নাম্বার হতে পারে, যে কোনো সংখ্যক তার টার্ম থাকতে পারে, সেটা 1000, 1 লক্ষ, 1 কোটি, যে কোনো নাম্বার হতে পারে। সেই জন্য তার জেনারেল ফর্ম যেটা হয় এরকম হয় যে এ এন এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই এক্স টু দি পাওয়ার এন মানে কি, এন মানে হচ্ছে যে কোনো একটা ফাইনাইট নাম্বার, সেটা যে কোনো নাম্বার হতে পারে এনটা। তাহলে এই এনটা হচ্ছে কি, এই পলিনোমিয়ালের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট, এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট হচ্ছে এন, এবং এটাই হচ্ছে ডিগ্রি, এনটা হচ্ছে এই পলিনোমিয়ালের ডিগ্রি, এবং এ এন এটা জাস্ট এ এন লেখা হয়েছে, এটা হচ্ছে এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার এন মানে কি, এটা যেহেতু এক্স টু দি পাওয়ার এন আছে, এনটা ডিগ্রি, তাহলে নেক্সট টার্ম হবে কি, তার থেকে কম হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ধরলাম। আর এখানে যে কোএফিসিয়েন্ট সেটাকে এন মাইনাস 1 দিয়ে ডিনোট করলাম, এন মাইনাস 1, প্লাস এরকম কমতে থাকবে, কমতে কমতে কোথায় গিয়ে শেষ হবে, এক্স টু দি এক্স স্কোয়ার হবে, তাহলে তখন হবে A2 হয়ে যাবে, তখন সেটা A2 হবে, প্লাস লাস্টে থাকবে কি, এক্স টু দি পাওয়ার 1 থাকবে, সেটা তার কোএফিসিয়েন্ট হবে A1, প্লাস হবে A0, মানে সেটা এক্স টু দি পাওয়ার 0, যে জেনারেল ফর্ম এটা। এক্ষেত্রে এই যে A1, এন মাইনাস 1, এগুলো কি, এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, আর হচ্ছে এগুলো কোএফিসিয়েন্টও বলতে পারি, এই টার্মগুলোর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু এন এটা কিন্তু 0 হওয়া চলবে না, কারণ কি, এই এনটাই তো এই যে টার্মটা, এই এন কনস্ট্যান্টটা, এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই টার্মটা আর থাকবে না,
আর এই টার্মটা না থাকলে তো এটা এন ডিগ্রির পলিনোমিয়ালই হলো না। মাঝের যে কোনো টার্ম মিসিং হলেও চলবে, যে কোনো টার্ম নাও থাকতে পারে, হয়তো এক্স টু দি পাওয়ার এন থাকলো আর এখানে শুধু ওয়ান থাকলো একটা, সেটাও চলবে। কিন্তু এই টার্মটা যদি জিরো হয়ে যায়, এই টার্মটা জিরো হয়ে যায়, তাহলে সেটা আর এন ডিগ্রির পলিনোমিয়াল থাকলো না, সেই জন্যে এই কনস্ট্যান্টটা জিরো হওয়া চলবে না। এরপর কি দেখব, যে কোনো একটা পলিনোমিয়ালের প্রতিটা কনস্ট্যান্ট যদি জিরো হয়ে যায় সেটা কি হবে, সেটাকে হবে জিরো পলিনোমিয়াল। এই যে পলিনোমিয়ালটা, এইখানে যদি a0 ইকুয়ালস টু a1 a2 এইভাবে ডট 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 করে যদি an প্রত্যেকটা যদি জিরো হয়ে যায়, মানে এই প্রত্যেকটা কোএফিসিয়েন্ট যদি জিরো থাকে, তাহলে কী হবে, এই পলিনোমিয়ালটার ভ্যালুই হয়ে যাবে। এই পলিনোমিয়ালটা যদি পি অফ এক্স দিয়ে ডিনোট করি, তাহলে এই প্রত্যেকটা কনস্ট্যান্ট যদি জিরো থাকে, কোএফিসিয়েন্ট জিরো হয়ে যায়, তাহলে পি অফ এক্স কী হয়ে যাবে, জিরো। মানে পলিনোমিয়ালটার ভ্যালু হয়ে গেল জিরো, তাহলে সেই পলিনোমিয়ালটা তখন হয়ে যাবে জিরো পলিনোমিয়াল। আর জিরো পলিনোমিয়ালের ডিগ্রি তো আগেই বলেছি, নট ডিফাইন্ড। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা যে সমস্ত পলিনোমিয়ালসগুলো দেখলাম, সেগুলো কি দেখলাম, সবগুলোই পলিনোমিয়ালস অফ ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, কিন্তু পলিনোমিয়ালস অফ মোর দেন ওয়ান ভ্যারিয়েবলও হয়, কিন্তু সেগুলো সিলেবাসে নেই। কীরকম হয়, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, এরকম হতে পারে। এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তিনটে ভ্যারিয়েবলস আছে, এরকম হতে পারে। পি স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 10 প্লাস আর, এগুলো কিন্তু পলিনোমিয়াল, কিন্তু এগুলো ওয়ান ভ্যারিয়েবল নয়। ঠিক আছে, পলিনোমিয়ালস দেখলাম, যে প্রথমে দেখলাম কনস্ট্যান্ট কোন হলো 1 2 3 যে কোনো নাম্বার কিংবা ABCD দিয়েও ডিনোট করা হয় কনস্ট্যান্টকে, যাদের ভ্যালুগুলো চেঞ্জ হয় না, কোনো একটা অঙ্কের মধ্যে সেই তার ভ্যালুগুলো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল কি, যাদের ভ্যালুগুলো চেঞ্জ হয় সেগুলো হচ্ছে ভ্যারিয়েবলস। এরপর কী দেখছি, টার্ম কি, টার্ম হচ্ছে একটা কনস্ট্যান্ট আর একটা ভ্যারিয়েবলকে দুটোকে ইনটু করে যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্ম। যেমন 3x একটা টার্ম, মাইনাস এক্স একটা টার্ম, তাহলে এগুলো হচ্ছে টার্ম। এবং এই টার্মগুলো একসাথে প্লাস প্লাস বা মাইনাস দিয়ে যোগ হয়ে একটা পলিনোমিয়াল তৈরি করে। ঠিক আছে, তাহলে নেক্সট কী শিখেছি, যে কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পলিনোমিয়াল হতে গেলে তার কন্ডিশন হচ্ছে কি, যে ভ্যারিয়েবলসের যে এক্সপোনেন্টগুলো হবে সেগুলো সব যাতে হোল নাম্বার থাকে। কোনো একটা যদি নেগেটিভ বা হোল নাম্বার না হয়, নেগেটিভ বা ফ্র্যাকশন এরকম কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সেটা পলিনোমিয়াল হবে না, সেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলেও পলিনোমিয়াল নয়। ঠিক আছে, তারপর দেখেছি টার্মস, যেগুলো বললাম, যে কোনো একটা কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল দুটো একসাথে মিলে যেটা হচ্ছে সেটা টার্ম, আর টার্মগুলো একসঙ্গে যোগ হয়ে হচ্ছে পলিনোমিয়ালস। কোএফিসিয়েন্ট কি, প্রত্যেকটা টার্মের মধ্যে দুটো পার্ট থাকে, কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল, তো যেটা কনস্ট্যান্ট পার্টটা সেটাই হচ্ছে ওই টার্মের কোএফিসিয়েন্ট। যেমন এই টার্মটার মধ্যে হচ্ছে 3 কোএফিসিয়েন্ট, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 5, ওয়াই টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট 7। কনস্ট্যান্ট পলিনোমিয়াল কোনগুলো, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার 5 6 100 250, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার সেটাই কিন্তু একটা পলিনোমিয়ালস। যে কোনো কনস্ট্যান্ট নাম্বারই একটা পলিনোমিয়ালস, কারণ কি কনস্ট্যান্ট নাম্বারের সাথে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে সেটা একটা টার্ম। জিরো পলিনোমিয়ালস কোনটা, যেটা জিরো সেটা হচ্ছে নিজে একটা পলিনোমিয়ালস, তার আলাদা নাম আছে জিরো পলিনোমিয়ালস। এই যে বললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্ষেত্রে এগুলো কিন্তু পলিনোমিয়াল নয়, এগুলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলেও পলিনোমিয়াল নয়, কারণ কি এদের ডিগ্রিতে সব হোল নাম্বারস নেই। ভ্যারিয়েবলসের যেগুলো ডিগ্রি আছে হোল নাম্বারস নেই, এটা -1 আছে, এখানে হাফ আছে, এখানে 1/3 আছে। তারপর হচ্ছে পলিনোমিয়ালস কীভাবে ডিনোট করা হয়, সেটা পি অফ এক্স কিউ এফ এক্স, মানে যেটা ভ্যারিয়েবল থাকবে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, বাইরে কিছু হয় যে কোনো একটা ফ্র্যাকশন, এই যে কোনো একটা ফাংশন দিলেই হলো। যেমন এটা পি অফ এক্স করেছি, এটা কিউ অফ এক্স, এটা আর অফ ওয়াই, কারণ কি এটা ওয়াই ভ্যারিয়েবলের পলিনোমিয়াল। এটা এই যে ভ্যারিয়েবলটাতে ইউ আছে, শুধু ইউ আছে, সেই জন্য এটা এস অফ ইউ। তারপর হচ্ছে টার্মস অফ পলিনোমিয়ালস, মানে একটা পলিনোমিয়ালসে কতগুলো টার্ম থাকতে পারে, এনি ফাইনাইট নাম্বার হতে পারে, মানে যে কোনো নাম্বারের টার্ম থাকতে পারে। ঠিক আছে, এবারে কতগুলো টার্ম আছে তার উপর বেস করে পলিনোমিয়ালকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন মোনোমিয়াল, একটা টার্ম থাকলে মোনোমিয়াল, মোনো মানে 1,
দুটো টার্ম থাকলে বাইনোমিয়াল, তিনটে যদি থাকে তিনটে টার্ম থাকলে ট্রাইনোমিয়াল, এইভাবে চলতে থাকবে। তারপর হচ্ছে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ডিগ্রি মানে কি, পলিনোমিয়ালসের যেটা ভ্যারিয়েবলস তার যেটা ম্যাক্সিমাম এক্সপোনেন্ট সেটাই হচ্ছে তার ডিগ্রি। যেমন এই যে একটা পলিনোমিয়ালস 3x⁴ -4 x⁴ প্লাস এক্স প্লাস 9, এর ম্যাক্সিমাম এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট হচ্ছে 7, সেই জন্য ডিগ্রি হচ্ছে 7। ঠিক আছে, তাহলে যে কোনো কনস্ট্যান্ট যদি নাম্বার হয়, যে কোনো কনস্ট্যান্ট নাম্বারকে বলেছে সেটা একটা পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাদের ডিগ্রি কি, তাদের ডিগ্রি হচ্ছে 0, কারণ কি কনস্ট্যান্টের সাথে x⁴ আছে। আর যেটা 0 যেটা তার ডিগ্রি কী হবে, তার কোনো ডিগ্রি নির্দিষ্ট করে বলা যাবে না, সেই জন্য সেটা নট ডিফাইন্ড। কারণ কি 0-র সাথে যে কোনো x⁴, x⁴, x⁴ যাই মাল্টিপ্লাই করি সেটা 0 হয়, তাহলে সেটা x⁴ হবে না x⁵ হবে না x⁴ হবে, সেটা বলা যাবে না, সেই জন্য সেটা নট ডিফাইন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে ডিগ্রির উপর বেস করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন লিনিয়ার পলিনোমিয়াল কি, যাদের ডিগ্রি হচ্ছে 1, মানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হবে 1, তাহলে সেটা লিনিয়ার পলিনোমিয়াল হবে। তাদের ফর্ম হচ্ছে এক্স প্লাস বি। ঠিক আছে, তো এদের ম্যাক্সিমাম টার্ম কতগুলো থাকতে পারে, দুটো টার্ম থাকতে পারে, ম্যাক্সিমাম টার্ম থাকবে দুটো, মানে সেটা ম্যাক্সিমাম বাইনোমিয়াল হতে পারে, মোনোমিয়াল বা বাইনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল দুরকম হতে পারে। ঠিক আছে, আবার যেটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক মানে কি, যাদের ডিগ্রি 2, ডিগ্রি 2 মানে এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট হবে 2, তাহলে তাদের বেসিক যেটা জেনারেল ফর্ম হবে কি ax² + bx + c, মানে ম্যাক্সিমাম 3টে টার্ম থাকতে পারে, 4টে টার্ম হবে না। কিউবিক পলিনোমিয়াল কোনগুলো, যাদের ডিগ্রি হচ্ছে 3, এদের জেনারেল ফর্ম হচ্ছে ax³ + bx² + cx + d। ঠিক আছে, এদের ম্যাক্সিমাম 4টে টার্ম থাকতে পারে। জেনারেল ফর্ম, এটা হচ্ছে জেনারেল ফর্ম। 0 পলিনোমিয়ালস কি, কোনো পলিনোমিয়ালসের প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0 হলে সেটা 0 পলিনোমিয়ালস। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এক্সারসাইজ 2.1। এটা হচ্ছে এক্সারসাইজ 2.1। 1 নম্বরের কোশ্চেন কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন আর পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল। এই যে এক্সপ্রেশন দেওয়া আছে 5টা এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এগুলোর মধ্যে কোনটা পলিনোমিয়ালস অফ ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, পলিনোমিয়ালস অফ ওয়ান ভ্যারিয়েবল। তাহলে আমাকে দুটো জিনিস দেখতে হবে, যে এই এক্সপ্রেশনগুলোর মধ্যে সবগুলোই পলিনোমিয়ালস কিনা সেটা দেখতে হবে, আর ওয়ান ভ্যারিয়েবল কিনা সেটাও দেখতে হবে। কোশ্চেন নাম্বার 1, 4x² - 3x + 7, এটা কি, এটা পলিনোমিয়াল। কারণ কি, কন্ডিশন কী ছিল, যে ভ্যারিয়েবলসের যে পাওয়ার বা এক্সপোনেন্ট সেটা হোল নাম্বার হবে সেগুলো, যেমন x⁴ আছে, x⁴ আছে, এখানে x⁴ ঠিক আছে, এটা সবগুলো হোল নাম্বার, তাহলে এটা পলিনোমিয়াল। আর এখানে ভ্যারিয়েবল একটাই আছে এক্স, অনলি এক্স, আর কিছু নেই, বাকি সব কনস্ট্যান্ট আছে, সেই জন্য এটা হচ্ছে পলিনোমিয়ালস অফ ওয়ান ভ্যারিয়েবল। নাম্বার 2 কী আছে, y² + √2। এখানে যে √2, এই রুটটা দেখে ঘাবড়াবার কিছু নেই, কারণ এটা পুরোটা একটা কনস্ট্যান্ট, এখানে রুট আছে মানে কোনো ব্যাপার নেই। √2 × x, এই y⁴, এটা আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, পলিনোমিয়াল, কারণ হচ্ছে এক্সের যে এই ওয়াইয়ের কোএফিসিয়েন্ট সেগুলো হোল নাম্বার, 2 আর 0 দুটোই হোল নাম্বার, আর এখানে একমাত্র ওয়াই ভ্যারিয়েবল, মানে ওয়ান ভ্যারিয়েবল, তাহলে এটা পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল। এটা কি, এখানে যেটা আছে 3 × √t, এখানে ভ্যারিয়েবল কিন্তু একটাই আছে t, এটা ওয়ান ভ্যারিয়েবল, এটা ঠিক, কিন্তু এটা পলিনোমিয়াল কিনা, পলিনোমিয়াল নয়। কারণ কি, এটাকে এইভাবে লেখা যায় যে √t মানে কি t⁻², টি এর এক্সপোনেন্ট হচ্ছে হাফ, প্লাস এইখানে t × √2। এই √2টা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ কি এটা একটা কনস্ট্যান্ট, এই রুট নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে যে রুট আছে √t, সেটা হচ্ছে t⁻½ হয়ে গেল। তার মানে এই যে এক্সপোনেন্টটা সেটা কিন্তু হোল নাম্বার নয়, তার মানে এটা ওয়ান ভ্যারিয়েবলের একটা এক্সপ্রেশন ঠিকই, কিন্তু সেটা পলিনোমিয়াল নয়। এটা কি আছে y + 2/y,
এটাও কিন্তু ওয়ান ভ্যারিয়েবলের একটা এক্সপ্রেশন, ওয়ান ভ্যারিয়েবল, কারণ কি একমাত্র ওয়াই ভ্যারিয়েবল আছে, কিন্তু সেটা কি পলিনোমিয়াল? পলিনোমিয়াল নয়, কারণ কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইকে এইভাবে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেটা হচ্ছে ওয়ান বাই ওয়াই। তাহলে এই যে মাইনাস ওয়ান আছে এটা কিন্তু হোল নাম্বার নয়, এক্সপোনেন্টটা হোল নাম্বার নয়, সেই জন্য এটা পলিনোমিয়ালও নয়। এরপর এটা কি আছে, এক্স টু দি পাওয়ার 10, ওয়াই টু দি পাওয়ার 3 আর টি টু দি পাওয়ার 5। এখানে কিন্তু প্রত্যেকটা এক্সপোনেন্টই কিন্তু হোল নাম্বার, বাট এখানে ওয়ান ভ্যারিয়েবল নেই, তিনটা আলাদা ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই টি। তাহলে এটা পলিনোমিয়াল অফ 3 ভ্যারিয়েবলস, এটা পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল নয়। নাম্বার 2 এর কোশ্চেন কী বলেছে, রাইট দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার ইন ইচ অফ দ্য ফলোয়িং। এখানে চারটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে চারটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, এর মধ্যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বলতে হবে কত আছে। এক্স স্কোয়ার এই যে প্রথম যে পলিনোমিয়ালসটা, এখানে এক্স স্কোয়ার আছে এই টার্মটা, তো এর কোএফিসিয়েন্ট কত? কোএফিসিয়েন্ট মানে কী বলেছি, যে টার্মের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ভ্যারিয়েবল। তো কনস্ট্যান্টটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। তাহলে এখানে কনস্ট্যান্ট পার্ট কী আছে, কিছু নেই, মানে ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান আছে, ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়ান। ঠিক আছে, এইখানে কী হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত হবে, এখানে মাইনাস আছে মাইনাস ওয়ান, তাহলে এইখানে হবে মাইনাস ওয়ান, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হবে মাইনাস ওয়ান, এটাই ছিল হচ্ছে ওয়ান। এইখানে কী হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এই যে পাই বাই টু আছে, এই পাই বাই টু পুরোটাই, কারণ এটা তো পুরোটাই কনস্ট্যান্ট পার্ট, এটা কোএফিসিয়েন্ট। এইখানে যেটা বলেছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এই যে একটা পলিনোমিয়াল, এখানে এক্স স্কোয়ার তো নেই, রুট টু এক্স আছে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান মানে কি এটা এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এখানে এক্স স্কোয়ার কোথায়, এক্স স্কোয়ার কিছু নেই, তাহলে কিন্তু আমাকে বলেছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, তাহলে আমরা এটা এরকম করতে পারি যে জিরো ইন্টু এক্স স্কোয়ার, কারণ কি একটা টার্ম কিছু নেই, কিছু টার্মই তো নেই এখানে, তো কিছু টার্ম নেই মানে কি সেটা জিরো, জিরো টার্ম, তো জিরো ইন্টু এক্স স্কোয়ার করতে পারি, কারণ আমাকে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বলেছে, তাহলে এখানে কোএফিসিয়েন্ট হবে জিরো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে জিরো এখানে। নাম্বার 3, নাম্বার 3তে কী বলেছে, গিভ ওয়ান এক্সাম্পল ইচ অফ এ বাইনোমিয়াল অফ ডিগ্রি 3 অ্যান্ড অফ এ মোনোমিয়াল অফ ডিগ্রি 100। তাহলে বাইনোমিয়াল মানে কি আর মোনোমিয়াল মানে কি, মোনোমিয়াল মানে একটা টার্ম হবে আর বাইনোমিয়াল মানে দুটো টার্ম হবে। তাহলে বাইনোমিয়াল যদি দুটো টার্ম হয় তার ডিগ্রি বলেছে 35, তাহলে বাইনোমিয়াল অফ ডিগ্রি 35 একটা বলেছে, আর একটা কী বলেছে মোনোমিয়াল, মোনোমিয়াল অফ ডিগ্রি কত 100, মোনোমিয়াল অফ ডিগ্রি 100। তাহলে ডিগ্রি যদি 35 হয় তাহলে ডিগ্রি মানে কি এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট, সেটা হচ্ছে 35, তাহলে এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 35 হবে, তাহলে 35 থাকতেই হবে। তাহলে বাইনোমিয়াল বলেছে মানে কি দুটো টার্ম থাকতে হবে, তাহলে এইটা একটা টার্ম আর একটা এর সঙ্গে যে কোনো টার্ম দিতে হবে, সেই টার্মটা কী হবে, এই 35-এর থেকে যে কোনো কম হবে, মানে এক্সের পাওয়ার 35-এর থেকে কম যে কোনো হতে পারে, সেটা এক্স টু দি পাওয়ার 34, এক্স টু দি পাওয়ার 33, বা এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 0, এরকম হতে পারে, যে কোনো হতে পারে, সবগুলোই হবে। তাহলে আমি করলাম এটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম 5, তাহলে এটা হয়ে গেল। কিংবা এরকম করতে পারি এক্স টু দি পাওয়ার 35 প্লাস এক্স স্কোয়ার, এইখানে আবার কোএফিসিয়েন্ট যদি দিয়ে দিই 5, তাও চলবে। ঠিক আছে, যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, এক্স টু দি পাওয়ার 35 প্লাস ধরলাম যে 7x3, এরকম অনেক হতে পারে। ঠিক আছে, যে কোনো। এরপর কী বলেছে মোনোমিয়াল অফ ডিগ্রি 100, মোনোমিয়াল মানে টার্ম থাকবে একটাই আর ডিগ্রি হবে 100, এরকম হবে। বড় জোর আর কি হতে পারে, এর সঙ্গে কোনো কোএফিসিয়েন্ট থাকতে পারে, এক্স টু দি পাওয়ার 100-এ 5 এইটা, কিংবা -1/2 এক্স টু দি পাওয়ার 100, মানে কনস্ট্যান্ট
যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, সেটা পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, কনস্ট্যান্টের সঙ্গে কোনো সঙ্গ নেই, তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে তার সাথে x⁻100, এটা একটাই টার্ম থাকবে যেহেতু মনোমিয়াল। ঠিক আছে। নাম্বার 4-এ কী বলেছে? নাম্বার 4-এ বলেছে রাইট দ্য ডিগ্রি অফ ইচ অফ দ্য ফলোয়িং পলিনোমিয়ালস। 4টা পলিনোমিয়ালস দেওয়া আছে, এই পলিনোমিয়ালসগুলোর ডিগ্রি বলতে হবে। প্রথমটা কী আছে? 5x³ + 4x² + 7x, তাহলে এক্সের ম্যাক্সিমাম ডিগ্রি কত আছে? এক্সপোনেন্ট কত আছে? 3 আছে, তাহলে এটার ডিগ্রি হচ্ছে 3, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে 3, ডিগ্রি হচ্ছে 3। 4 - y², এখানে ভ্যারিয়েবল y, তাহলে y এর ম্যাক্সিমাম এক্সপোনেন্ট কত আছে? 2, তাহলে ডিগ্রি হচ্ছে 2। 5t - √7, এইটা হচ্ছে একটা টি ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, তাহলে টি এর ম্যাক্সিমাম এক্সপোনেন্ট কত আছে? 1, তাহলে এর হচ্ছে ডিগ্রি 1। এটা হচ্ছে 3 মানে কি? 3কে লিখতে পারি যে 3 × x⁻0, তাহলে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি বলেছে 0 হয়, কারণ কি x⁻0, তাহলে এর ডিগ্রি হচ্ছে 0। নেক্সট হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5, ক্লাসিফাই দ্য ফলোয়িং অ্যাজ লিনিয়ার, কোয়াড্রেটিক অর কিউবিক পলিনোমিয়ালস। মানে কি ডিগ্রির উপর বেস করে এই ভাগগুলো হয়। ঠিক আছে, তাহলে যার ডিগ্রি 1 সেটা হচ্ছে লিনিয়ার, ডিগ্রি 2 কোয়াড্রেটিক, ডিগ্রি 3 কিউবিক পলিনোমিয়ালস। তাহলে এই যে এটার ডিগ্রি কত আছে? 2 আছে, এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 2, তাহলে ডিগ্রি 2, ডিগ্রি 2 মানে কি? সেটা কোয়াড্রেটিক, এটা হচ্ছে কোয়াড্রেটিক। এটা কি ডিগ্রি কত আছে? 3 আছে, এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 3, এইটা 1 আছে, তাহলে এটা ডিগ্রি 3, ডিগ্রি 3 মানে কি? সেটা কিউবিক, কিউবিককে সি লিখে দিলাম, কিউবিক। কোয়াড্রেটিক, এটা কি আছে? y + y² + 4, এখানে ডিগ্রি 2, ডিগ্রি 2 মানে কোয়াড্রেটিক। এটা কি আছে? ডিগ্রি 1, এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট আছে 1, তাহলে এটা হচ্ছে লিনিয়ার। এটা হচ্ছে কি? 3t মানে কি? এখানে কোনো t² নেই, কোনো স্কোয়ার কিউব কিছু নেই, 1 আছে, তাহলে মানে এটা হচ্ছে লিনিয়ার। এটা কি আছে? স্কোয়ার আছে, মানে ডিগ্রি 2 এর ডিগ্রি 2, এটা হচ্ছে কোয়াড্রেটিক। এটা কি আছে? 7x³ মানে হচ্ছে কিউবিক, ডিগ্রি 3। তাহলে এটা হয়ে গেল এক্সারসাইজ 2.1। আশা করি এরপরে আর কোনো ডাউট নেই, যতটা শিখলাম এর মধ্যে আর কোনো ডাউট নেই। এই ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে, কারণ কি যারা ফার্স্ট টাইম শিখছে ক্লাস 9-এ এই চ্যাপ্টারগুলো যারা ফার্স্ট করছে, তো একটু ভালো করে বা টাইম দিয়ে না করলে কিন্তু এগুলো মাথায় ঢুকবে না, সেই জন্য একটু একটা জিনিসকে বারবার ধরে বোঝাচ্ছি, রিপিটেশন হচ্ছে। আমি যদি একটা জিনিসকে একবার বলে দিই তাহলে হয়তো আমার ভিডিওর লেন্থটা কম হয়ে যাবে, কিন্তু বুঝতে মানে যারা ফার্স্ট টাইম শিখছে তাদের জন্য অসুবিধা হবে বুঝতে।